18 তারিখে মোদিজি আসছেন সিঙ্গুরে। হই হই পড়ে গেছে বিজেপির মধ্যে, বিজেপি দলের মধ্যে। আর হই হই পড়ে আছে আরও একটা দলের ক্ষেত্রে, সেটা হলো সিপিএম। সেখানেও সিপিএম এর মধ্যে একটা হই হই করে পড়ে গেছে। সিপিএম কিছু করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি। সেই কথা কী করতে চেয়েছিল, কী করতে পারেনি, এ তো নিশ্চয়ই শিল্প সম্ভাবনাকে যদি ডিনামাইট দিয়ে কেউ ফাটিয়ে ভেঙে দেয় আর সেইটা করে একটা সরকার, তখন তো প্রশ্ন আসবেই। প্রশ্ন তো এ কথা আসবেই যে কেন কেন এটা হলো, তার জন্য দায়ী কে? সবাই মিলে কিন্তু দায়ী একজনকেই করছে দেখতে পাচ্ছি, মমতা ব্যানার্জি। আরে মমতা ব্যানার্জি তখন বিরোধী দলের নেত্রী, লড়াকু নেত্রী, তাকে তো লড়তে হবে। আর জমি ব্যাপারটা কিন্তু সবসময় সেন্সিটিভ, সেটা উনি না জানুক, সিপিএম কিন্তু জানা উচিত, সিপিএমের জানা উচিত ছিল যে কৃষকের কাছে জমির কী গুরুত্ব, তাই না? কিন্তু সিপিএম সেটাকে ইগনোর করেছে। কেন ইগনোর করেছে? তারা মনে করেছে যে খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যেই আমরা একটা কারখানা তৈরি করে তাক লাগিয়ে দেব। কীভাবে তাক লাগিয়ে দেবেন? বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন সেই তাক লাগানোর ব্যাপারটা নিয়ে, নয় একদম রীতিমতো সিরিয়াসলি চেষ্টা করেছিলেন যে বাঙালি ছেলেমেয়েরা চাকরি পাক, এমন এখানে কারখানা হোক, অনেক কারখানা হোক। কিন্তু সেটা তিনি চেয়েছিলেন যখন, তখন অনেক দেরি হয়ে গেছে। এতদিন কি ঘুমোচ্ছিলেন সবাই? হ্যাঁ, কী করেছেন একটা অনিন্দায়নের সময়? কী করেছেন? শুধুই পলিটিক্যালাইজেশন। শুধু চেয়েছিলেন দেখতে পাবো লাল রং, হ্যাঁ লাল রং দেখতে পাবো, কৃষ্ণচূড়া দেখতে পাবো, আর কোনো ফুল ফুটবে না সেখানে। এরকমই একটা ব্যাপার ঘটেছিল এই সময়, এই দশকে। সে সময় তারা ভেবেছিলেন যে তারা মনে করছেন অতএব শিল্প আমরা করব। টাটার কী দোষ? টাটার যে জমি পছন্দ হয়েছে তিনি চেয়েছেন, আর বুদ্ধবাবু সেটা দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? তাড়াহুড়ো করে। আচ্ছা বলুন তো, 1 থেকে 10 পর্যন্ত ক্লাসে একটা ছেলে ঠিকমতো পড়াশোনা করলো না, তারপর কি স্কুল ফাইনাল সময় লাস্ট 6 মাসে একবারে বিশাল পড়াশোনা শুরু করে দিল, সে কি ফার্স্ট হতে পারে? ফার্স্ট না হোক, ভালোভাবে পাশ করতে পারে? সেটাই হয়নি, পাশ করতে পারেনি। মানুষকে বোঝানোর দরকার ছিল, সময় দেওয়া ছিল দরকার ছিল, আর সত্য কথা বলা দরকার ছিল। কেন সেই সময় অনেক সিপিএম নেতা বলেছিল 3 ফসলি জমি নয়, বলেনি এটা 3 ফসলি জমি। 3 ফসলি জমি কৃষকের কাছে কী সেন্সিটিভ ব্যাপার, সেটা এই এখনকার, সেই তখনকারই বলবো, এখনকার বলতে সেই তখনকারই সিপিএমের নেতারা বুঝতে পারেননি, কারণ তারা কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে আসেননি, ভুঁইপোর সিপিএমের লোকেরা আসেনি। আর তাদেরই একটা বড় অংশ এখনও তৃণমূলের সঙ্গে রয়েছে এবং তৃণমূলের বড় বড় পোস্টে রয়েছে। সেটা কি মেনে নিতে পারবেন? মেনে নিন। সুজনবাবু, সেলিমবাবু, আপনারা মেনে নিন এগুলো, এগুলো মেনে নিন। কে মানিক সরকার? হ্যাঁ, কে সুজিত বসু? আরও কত ঝুড়ি ঝুড়ি নেতা থেকে বাচ্চা খুদে নেতা, আমাদের মিতব্রত বাবু বলবো কেন, সে তো ছাত্র নেতা, তারাই তো আলো করে আছে আজকে তৃণমূলে, তাই না? তাই বলছি যে টাটা চলে গেছে, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, কারণ টাটা এমন একটা কনসার্ন
যে কনসার্ন যদি থাকে, যেখানে থাকবে তার যে চারিপাশে যে বলয় তৈরি হবে, সেই বলয় তৈরি হবে উন্নয়নের বলয়। সেই উন্নয়ন শুধুমাত্র ওই কিছু ফ্ল্যাট তৈরি করা নয়, সেই উন্নয়ন হবে সত্যিকারের খেটে খাওয়া মানুষদের রুটি রোজগারের দিকগুলো নিয়ে ভাবনা চিন্তা করা, আর সেগুলো নিয়ে গড়ে তোলা একটা প্রদেশ, একটা অঙ্গরাজ্য, সিট ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। কিন্তু সেটা হয়নি। অতএব আপনারা এটা ঠিক ধরে নেবেন না যে আমি এর বিরুদ্ধে বলছি। নিশ্চয়ই আবার এখানে আবার শিল্প হোক, কিন্তু কেন সেই শিল্প নষ্ট হয়ে গেছিল? শুধুমাত্র একমাত্র তৃণমূলের জন্যে। তৃণমূলকে সুযোগ করে দেওয়া হয়েছিল। কেন সুযোগ করে দেওয়া হয়েছিল সেটা তো ভেতর থেকেই অন্তর্ঘাত। আজকে যারা রয়েছেন তৃণমূলের মধ্যে, কতজন সিপিএমের লোক রয়েছেন বলুন তো? একটা তো বড় অংশই সিপিএমের লোক। রং পাল্টে, মুখ পাল্টে তখনকার দিনের সব আমাদের, তখন তো তার সিপিএমের তখন নেতারা বলতেন এরা আমাদের লোক, এরা আমাদের লোক। তাই এত কিছু কথা। হ্যাঁ, কিষণজি সাথ দিয়েছিলেন, ঠিক কথা, সে তো হবেই, সে তো নেবেই। বিরোধী দলের যে নেত্রী তিনি ছিলেন একটা সময়, সেই সুযোগগুলো তিনি নিয়েছিলেন, নিয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন কিন্তু তাঁরও এখন সেই অবস্থা নেই। কিন্তু বিজেপি যদি এসে এখানে শিল্প করে, সেই শিল্প ক্ষেত্রে চাকরি বাকরি কী অবস্থা হবে, সে নিশ্চয়ই খুবই ভালো অবস্থা হবে বলে মনে করি। কিন্তু বিজেপি কি তাই করবে, না অন্য কিছু করবে? সেটা একটু ভাবুন, সেটা একটু ভাবুন।